সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সকলকে নমস্কার। আমি আজকে পায়েস রান্না করছি। শীত যখন চলে এসেছে, এখন তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবে। গুড়ের পায়েসটা সবাই পছন্দ করে। আমি আজকে গুড় দিয়ে পায়েস রান্না করছি। চলেন সবাই দেখি। এই যে আমার পায়েসের জন্য আমি প্রথমে দুধ জাল করে নেব। আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি। এটা জাল দিয়ে প্রায় 1 লিটারের মতো করব। তারপর পায়েসটা রান্না করব। আগে দুধটা জাল হচ্ছে। এই যে আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একটু লালচে হয়ে এসেছে। আমার এখানে কালারটা বোঝা যাচ্ছে না। আমি এখন এটার ভিতর একটু তেজপাতা দিয়ে দেব। এই যে আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। তেজপাতা দিব আর একটু সামান্য লবণ দিব, বেশি না, সামান্য পরিমাণ লবণ দেব। এখন আর একটু জাল হবে, তারপর আমি চাল দিয়ে দিব। আমি এখানে শুধু তেজপাতা দিব। আজকের পায়েসটা হবে গুড়ের পায়েস। গুড়ের পায়েস শুধু তেজপাতা দিলেই ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে এলাচও দিতে পারেন। আমি আজকে শুধু তেজপাতা দিয়ে করব। এই যে আমার দুধটা অনেকটাই জাল হয়ে গেছে। আমি এখন পায়েসের জন্য চাল দিয়ে দিব। চাল আমি এখানে 1 লিটার মতো আছে দুধ, চার চার মুঠ চাল নিয়েছি। চাল ধুয়ে নিয়েছি। আমি এখন এগুলো দিয়ে দেব। চাল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিবেন, যাতে এক জায়গায় জমাট বেঁধে না থাকে। যে আমি চাল দিয়ে দিয়েছি। চাল দেওয়ার পর আমি এখন অল্প সামান্য পরিমাণ মতো একটু নারকেল দিয়ে দিব। নারকেলটা দিলে আরো মজা হয়। গুড়ের পায়েসে সবসময় একটু নারকেল দেওয়ার চেষ্টা করবেন। নারকেল দিলে একটু অন্যরকম স্বাদ হয়। বেশি না, একটু অল্প পরিমাণে দিলেই অনেক মজা হবে। এই যে আমার পায়েসের চালগুলো প্রায় ফুটে গেছে। এটা যখন আরেকটু হয়ে আসবে, তখন আমরা এটাতে গুড় দিব। অনেকে দুধের পায়েসে গুড় দিলে এমনি কেটে যায় দুধটা। আমারটা কাটে না, আমারটা ভালো গুড়। গুড়টা বুঝে নিতে হয়। অনেক সময় গুড় খারাপ পড়ে, তখন মানে ভাগ্যটাই খারাপ মনে হয়। এই যে আমার পায়েসটা ফুটছে, আর একটু হলে আমি গুড় দিয়ে নামিয়ে নেব। যে আমার পায়েসের চালগুলো প্রায় হয়ে গেছে। আমি এখন গুড় দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড়টা দিয়ে দেব। এই যে গুড়টা বেশি দেওয়ার দরকার নেই। যদি দেখেন কালারটা একদম অন্যরকম আসতেছে, তখন গুড়ের পরিবর্তে একটু চিনিও দিতে পারেন। চিনিটা দিলেও অনেক মজা হয়। এই যে আমার গুড় দেওয়া হয়ে গেছে, মিষ্টিটাও পরিমাণ মতো হয়েছে। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। শীতের শুরুতে গুড়ের পায়েস, খেজুরের গুড়ের পায়েস আসলে অসাধারণ। আমাদের বাগেরহাটের দিকে আমাদের রান্না করতে হচ্ছে খেজুরের রস দিয়ে পায়েস। এখন আমরা ঢাকা শহরে রান্না করি দুধ দিয়ে, জাল দিয়ে, কিন্তু আমরা হচ্ছে রসটা জাল করে একদম লাল হতো, সেই রস দিয়ে পায়েস রান্না হতো। এখন রস
অমন পাওয়াই যায় না। এই যে ফাইনালি আমার পায়েস রেডি, আমি নামিয়ে নিয়েছি, এখন বাটিতে নামিয়ে নেব। আমি এখানে কোনো কিসমিস ইউজ করি নাই, কারণ আমার ছেলে পছন্দ করে না। এটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে পায়েস রান্না করা, এই জন্য আমি এখানে কিসমিস দিলাম না। আপনারা যার যার ভালো লাগে সেইভাবে দিয়ে দিবেন, কিসমিসও দিতে পারেন, বাদামও দিতে পারেন। এটাতে যাই দিবেন অনেক মজা হবে, দেখে এবং ফ্লেভারে মনে হচ্ছে অনেক মজা হবে, এক কথায় অসাধারণ।